আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ এই গরমের ভিতরে খিচুড়ি খেতে মন চাইল। এখন খিচুড়ি বসা দিচ্ছি, গরু গোশ দিয়ে খিচুড়ি রান্না করবো ইনশাল্লাহ। এখানে পেঁয়াজ, টমেটো আর দারচিনি, একটু জিরা, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করবো, বসাই নেবো ইনশাল্লাহ। কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করে মনে হচ্ছে খিচুড়ি খাবো। পরে এই যে গোশটা এখনও বরফ আছে, কিছু পানি দিয়ে ভিজে রাখছি। এখানে প্রায় পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখানে একটু আদা রসুন বাটা, অল্প একটু জিরা বাটা, তারপরে অল্প হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এই যে গোশটা কেটে একটু ছোটো ছোটো করে কাটছি, ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো। এই যে এখানে পোলার চাল আর ডাল একসাথে ধুয়ে নিছি। এটা মানে মসুর ডালি দিছি, শুধু এক আইটেমের ডালি। এই যে এখন চালটা একটু ভাজা নিব, অল্প তেল দিছি, যেহেতু বাইরে অনেক রোদ, অনেক গরম। এই গরমে খিচুড়ি খাওয়া তো খুব কঠিন বিষয়, তারপরে সাহস করে আজকে খিচুড়ি রান্না করতেছি। আর এখানে গরুর গোশটা কষানো হয়ে গেছে, এটা মিলাই দিব আর কি একসঙ্গে। চাল মশলা কষানো হয়ে গেছে, চাল আর ডাল একটু ভেজে নিচ্ছি। এখন এই যে কষানো গরুর গোশটা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে গরুর গোশটা দিয়ে আরেকটু ভেজে নিব। কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে গরম পানি দিব। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু কালো জিরা ভর্তা করতেছি। এখানে শুকনো মরিচ আর কালো জিরা ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে রসুন। এখন এই যে শিলপাটা বেটে নিব। আলহামদুলিল্লাহ খিচুড়ি হয়ে গেছে। খিচুড়িতে আমি আবার একটু হলুদ কম দিছি। এখানে খিচুড়ি, এখানে কালো জিরার ভর্তা, এখানে শসা, এখানে কাগজি লেবু, এই তো।